হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা যথারীতি চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা যথারীতি রয়েছে তারাপীঠ, বামদেবের জন্মস্থান এবং তারাপীঠের আশেপাশে আরও যতগুলো মন্দির আছে সবকটা মন্দিরই আমি দর্শন করেছি। তবে সবকটা মন্দিরের ভিউ আমার এই একটা ভ্লগে দেওয়া পসিবল নয়, তো সেগুলো দুটো বা তিনটে ভ্লগের মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করি তারাপীঠের কথা নিয়ে। যথারীতি আপনারা আমার অনেকগুলো ভ্লগই দেখেছেন, সো কিছুটা আইডিয়া আপনাদের হয়ে গেছে। আমার সারা দুনিয়া একদিকে আর তারাপীঠের বড় মা একদিকে, মানে তারাপীঠ হলে আমি আর অন্য কিছুই চাই না। তো যথারীতি এবার আমি তারাপীঠ গেছিলাম। আর এবারে তারাপীঠে সবথেকে উল্লেখযোগ্য একটা ঘটনা যেটা হয়েছিল সেটা হচ্ছে, এবার খুব ইচ্ছে ছিল মাকে আমি একটা কিছু দেব। যদিও সব কিছু মাই আমাদের দেন, সেখান থেকেই আমরা আবার রিটার্ন করে দিই মাকে, তবুও আমার ভালো লাগে নিজের ইচ্ছাতে মাকে কিছু দিতে। যদিও সেই ইচ্ছাটা মায়েরই ইচ্ছা, এই পৃথিবীতে কোনো কিছুই আমরা করতে পারি না, সব কিছুই মায়ের ইচ্ছাতেই চলে। সো সেই মায়ের ইচ্ছার প্রাধান্য দিয়েই এবার আমি যথারীতি মায়ের জন্যে একটা রুপোর বাটি আর চামচ নিয়ে গিয়েছিলাম মাকে একটু পায়েস খাওয়াবো বলে। এবং খুব অবিশ্বাস্যভাবেই আমার এই ইচ্ছাটা মা কাছে গ্র্যান্টেড হয়েছিল। এটা হচ্ছে আমার লাইফে একটা চরম প্রাপ্তি। মানে আমার 47 ইয়ার্স ওল্ড, আমার লাইফে আমি যা আমার প্রাপ্তি ঘটেছে তার মধ্যে এটা হচ্ছে আমার সব থেকে স্পেশাল প্রাপ্তি, যে ওই বাটি আর চামচের পায়েসটা মায়ের মুখ অব্দি উঠেছে। সো এর থেকে মানে কি বলবো, আমি এত আনন্দ আমার হয়েছিল, মানে আমি টোটাল আপ্লুত যেটা আপনারা বলতে পারেন। তো এই ভ্লগটা মানে এই মায়ের এবার তারাপীঠে গিয়ে মায়ের দর্শনটা খুব অদ্ভুতভাবেই হয়েছিল। প্রথমত তারাপীঠে প্রচণ্ড ভিড়, সো দ্যাটস ওয়াই যে আমাকে নিয়ে যায় নয়ন আর সজলদা, তারাপীঠে নিয়ে বলতে পারেন হেড, সজলদা হেডই। তো উনি নিয়ে গেছিলেন। তা নয়ন আমাকে বলেছিল, দিদি প্রচণ্ড ভিড় হচ্ছে, সো তুমি যদি এবার মাকে দর্শন করতে চাও তোমাকে রাত 3টের সময় এসে দর্শন করতে হবে। তো মাকে আমাকে এভরি টাইম যখন তুমি বা দর্শন করতে যেতে কেউ বলবে আমি এক পায়ে খাড়া, তো আমি বলেছিলাম ঠিক আছে, আমি তাতেই রাজি, আমি রাত 3টের সময় আসবো। তো যথারীতি রাত 3টের সময় চলে এসেছিলাম। আর তাছাড়াও একটা কথা বলি, আমি সেই মোটামুটি 3টের ট্রেনে আমি শিয়ালদা থেকে 3টের ট্রেনে উঠেছিলাম। উঠে মোটামুটি 7টা সাড়ে 7টায় পৌঁছে গিয়েছিলাম। এবার তারাপীঠে সবসময় প্রচুর ভিড় থাকে সত্যি কথা বলতে। তা সেখানে গিয়ে চট করে মায়ের দেখা পাবো, এটাও মায়ের আশীর্বাদ। তো যথারীতি পৌঁছে গিয়ে আমি নয়নকে একটু পিন করেছিলাম যে নয়ন একবার একটু মায়ের মুখটা, আমার সব থেকে মানে মনটা ভীষণ আকুলি বিকুলি করে মায়ের মুখটা দেখবার জন্যে। আর ওই মায়ের মুখটা দেখলেই আমি কিন্তু সব কিছু ভুলে যাই। মানে মাকে গিয়ে যে কিছু একটা বলবো আমি পুরো স্পেল বাউন্ড হয়ে যাই, ওই মায়ের সামনে গিয়ে দাঁড়াই, মায়ের মুখটা দেখি, মনটা ভরে যায়, প্রাণটা ভরে যায়, ব্যাস আর সব কিছু আমার মাথা থেকে আউট হয়ে যায়। তো যথারীতি নয়নকে গিয়ে একটাই রিকোয়েস্ট করেছিলাম, নয়ন একটু মায়ের মুখটা দেখবো। তো নয়ন যথারীতি আমারকে পারমিশন দিয়েছিল, বলেছিল ঠিক আছে যাও, মন্দিরে যাও, গিয়ে দেখে এসো। ব্যাস ওই মায়ের মুখটা দেখলাম, মাকে পুজো দিলাম, একটু মাকে স্পর্শ করলাম, ব্যাস সব দুঃখ সব গলে জল হয়ে যায়, মনটা একদম আনন্দে ভরে যায়। তো যথারীতি যেহেতু ট্রেন জার্নি করে এসেছি, মাকে দেখলাম, মাকে দেখে একটুখানি তো বেরিয়ে এসে আবার একটু রাতের খাবার একটুখানি খেয়ে, আমার হাজব্যান্ডও সাথে ছিল, একটুখানি রাতের খাবার খেয়ে এবার তো ঘুমোতে পারবো না, যথারীতি টায়ার্ড, ঘুমোলে তো সারাটা আবার 3টের সময় উঠে যেতে পারবো না। তো বসেই ছিলাম, ও একটু ঘুমিয়ে রেস্ট নিয়েছিল, ও খুব টায়ার্ড ছিল বলে। আমি তো একদম মাকে দেখবো বলে যাকে বলে ড্যাব ড্যাব করে চোখ মেলে তাকিয়েছিলাম। জাস্ট 2:30-এর সময় উঠে চান টান সেরে নিয়ে হাজব্যান্ডকে তাড়াতাড়ি তুলে চলো চলো মন্দিরে যেতে হবে। ও তো সব সময় বলে যে তুমি তারাপীঠে গেলে একটা এক্সট্রা একটা পাওয়ার পেয়ে যাও।
তখন আর তোমার মনে হয় না তোমার শরীরে এত বড় একটা রোগ আছে বা কিছু, তুমি সব কিছু ভুলে যাও এবং আমাদের সবার থেকে বেশি সুস্থ তুমি হয়ে যাও। তো যথারীতি এই আনন্দটা নিয়ে নয়ন ফোন করলো জাস্ট 3:05 আমি চলে এলাম ওদের মদনমোহন যে দোকানটা আছে সেই দোকানটায় চলে এলাম। শ্রাবণ মাস, সবাই বাবার মাথায় জল ঢালতে যায়, কিন্তু আমি সারা দুনিয়াটাই তারাপীঠে পেয়ে যাই। যদিও তারাপীঠে মায়ের ভৈরব রয়েছে। তো চলে গেলাম যথারীতি রাত 3টের সময় চলে এলাম। চলে এসে ওর মায়ের ফুলের মালা টালা নিয়ে যে রূপোর বাটি চামচটা মায়ের ছিল সেটা নিয়ে প্রথমে এসে গেস্ট রুমে আমাদেরকে বসালো। তা বসানোর পর ওরা যে মঙ্গল আরতি 3টের সময় তার ভিডিওটা চালিয়ে দিল, তার ভিডিওটা আমরা বসে বসে দেখলাম। অপূর্ব অনুভূতি। এই অনুভূতিটা ঠিক আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। রাত 3টের সময় তারাপীঠের কি অপূর্ব দৃশ্য, অসাধারণ দৃশ্য। তো মানে অদ্ভুত নিস্তব্ধতা, প্রতিটা মুহূর্তে মায়ের যে ফিলিংসটা প্রতিটা মুহূর্তে যেন অনুভব করতে পারছিলাম। মা আছে, মা রয়েছে, সে এক অসাধারণ অনুভূতি। তো যাই হোক, মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর মন্দিরে ঢুকলাম। মন্দিরে ঢুকে যথারীতি ওই আমার মাকে দেখা, মাকে একটু স্পর্শ করা, মাকে পুজো করা, আর ওই রূপোর বাটি চামচটা সজলদার হাতে দিলাম, দিয়ে বললাম যে একটু টাকা পাঠিয়ে দেবো, মাকে একটু পায়েস করে দিয়ে দিও। এইসব কথাবার্তা বলে পুজো টুজো করে মার সাথে বেশ কিছুক্ষণ কাটিয়ে একটু ছবি টবি তুলে তারপরে এইবার তো মন্দির থেকে বেরোতে হবে। যথারীতি মনটা ভীষণই খারাপ হয়ে যায়। আবার মন্দির থেকে বেরোতে বেরোতে ভাবি আবার কবে মার দেখা পাবো। মানে ওই অধীর অপেক্ষা একটা, ওই অপেক্ষা নিয়ে প্রসাদ নিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে ওখান থেকে একটু ডিস্টেন্সেই আবার বামদেবের জন্মস্থান যেটা আটলা, তো সেইখানে যাওয়ার জন্য সকালবেলা 9টার সময় গাড়ি আসার কথা। তো সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। তো যাই হোক, হোটেলে এসে অ্যাকচুয়ালি আমি এবার গেছিলাম, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো একটা জিনিস একটু বলতে ভুলে গেলাম, মায়ের ভৈরব, মায়ের সেদিনকে শিবের মাথাতেও জল ঢেলেছিলাম। জল ঢেলেই মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়েছিলাম। জল না, দুধ জল একসাথেই ঢালা হয়েছিল। তো বেরিয়ে এসে হোটেলে একটু রেস্ট নিয়ে যথারীতি আবার 9টার সময় বেরোলাম। 9টার সময় বেরিয়ে সাইট সিনটা খুবই সুন্দর। সাইট সিন বলতে গেলে বেশ খুব একটা শহুরে পরিবেশ নয়, খুব একটা গ্রাম্য পরিবেশ নয়, প্রচুর গাছপালা, তার মধ্যে নদী পুকুর, একটা অসাধারণ মানে দৃশ্য চারপাশে। মানে ঠিক যেটা সবুজের বনানী বলে, তারাপীঠের আশপাশ এলাকা কিন্তু ঠিক তাই, প্রচুর সবুজের ছোঁয়া। আর ওখানকার মানুষগুলোও সত্যি কথা বলতে খুবই ভালো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যথারীতি বামদেবের জন্মস্থানে গিয়ে পৌঁছলাম। তা ওনার যে বংশ পরম্পরায় ওনার যে নাতি, ওনার সাথে বামদেবের সমস্ত আলোচনা হলো। বামদেবের যে ত্রিশূল, বামদেবের যে খড়ন, সব কিছুই দেখলাম। বামদেবের লীলা কথাও শুনলাম। সত্যি কথা বলতে আমি যেটা বুঝতে পারি, তারাপীঠ মন্দির, তারাপীঠ শ্মশান আজও বামদেবের জন্যে হাহাকার করে কাঁদে। মা যেন প্রতিটা মুহূর্তে, যদিও বামদেব মায়ের কাছেই আছে, তবুও সেই যে বামদেবের ছোঁয়া, বামদেবের খাওয়ানো, বামদেবের বড় মা বলে যে ডাকা, সেটা বোধহয় তারা মা আজও খুঁজে বেড়ান। যাই হোক, বামদেবের ওখানে কথাবার্তা বলে আমি ওখান থেকে একটা বই নিলাম। আর ওখানে যিনি ওনার নাতি ছিলেন, আমার ছেলে মেয়ের জন্য যথারীতি আমরা মারা সবসময় চেষ্টা করি ছেলে মেয়েদের যাতে কিছু ভালো হয়, একটু উন্নতি হয়। তা যাই হোক, আর যেহেতু এটা আমার বড় মার জায়গা, সেহেতু আমি ভীষণ বিশ্বাস করি। মানে কোনো রকম এই বিশ্বাসটার কোনো নেগেটিভিটি নেই, সবটা পজিটিভিটি, এবং সবসময় আমি পজিটিভটাই চিন্তা করি এই ক্ষেত্রে। তো 2টো মাদুলি উনি দিয়েছিলেন আমার ছেলে মেয়ের জন্য, আমি নিয়েছিলাম। তো নিয়ে আবার আমরা যাব নলেটেশ্বরী, যাব
তারপরে মুলুটিমা যাব, এসব জায়গায় যাব বলে আবার এগিয়ে চলেছিলাম। কিন্তু এতটা ব্লগে তো এতটা একসাথে বলা যাবে না, তাই বামদেবের জন্মস্থানটা দিয়েই আজকে আমি ব্লগটা এই অবধি রাখলাম। পরবর্তী ব্লগে আবার আসবো আর সব মন্দিরগুলো নিয়ে। খুব দারুণভাবে এনজয় করেছিলাম, যেমন প্রাকৃতিক দৃশ্য তেমন মন্দিরের সৌন্দর্য, সব কিছু খুবই এনজয় করেছিলাম। তো আজকের ব্লগটা একটুকুই রইল, পরবর্তী পর্যায়ে আবার আসছি। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, এই আশা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। জয় মা তারা, জয় গুরু বামদেব।